So, good evening, all my students. Okay, today we are going to have a reading challenge, and I hope that you are all ready to read the passage. Okay, so there will be some passages, so you can choose from a huge list. Okay, there's a list. তো একদম প্রথমে হাত তোলো, কে পড়বে হাত তোলো, রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা, পরপর হাত তুলে রাখবে, যে যার হাতটা তুলে রাখবে, কিপ ইট রেজড, হাতটা তুলে রাখো। দেখি কে হাতটা তুলছো। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে, আচ্ছা কি কি করতে হবে? হাত তুলতে পারছো না, তুমি হাতটা আগে তোলো। দেখো ওখানে দেখো একটা হ্যান্ড রেজের অপশন আছে, দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি দ্যাট অপশন দেয়ার? দ্যাটস ফাইন, ইউ হ্যাভ গট ইট। ওকে, প্রত্যেককে হাত তুলে রাখো, কিপ ইট রেজড, রেজ ইউর হ্যান্ডস, প্লিজ রেজ ইউর হ্যান্ডস অ্যান্ড কিপ ইট রেজড। হাত নামাবে না, যখন বলবো ওয়ান্স ইউ আর আস্কড অনলি দেন জাস্ট লোয়ার ইট। ওকে, তো প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Yes, sir. আচ্ছা একদম, আচ্ছা একদম প্রথমে কার হাত আছে দেখি। ফার্স্টে হাত তুলেছে হচ্ছে দীপ, হাত তুলেছে দীপ। এখান থেকে যতগুলো তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে একটা টপিক তুমি চুজ করো, কোন টপিকটা চুজ করবে বলো। আর নাহলে প্রত্যেককে একটাই পড়তে দিই, হ্যাঁ ঠিক আছে? তাহলে র্যান্ডমলি লেটার সিলেক্ট। বেবি সিটিং, ডক্টর, রুইন্ড বাই দ্য রেন, ব্যানানা নাট মাফিন। ওকে, লেট আস টেক দিস। দেখতে পাচ্ছ? Yes, sir. সবাই দেখতে পাচ্ছ তো? Yes, sir. ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা দীপ, প্রথমে পড়া স্টার্ট করো। লেটস স্টার্ট দ্য রিডিং, লেটস স্টার্ট রিডিং, ইউ ক্যান স্টার্ট রিডিং নাও। দীপ, ইউ ক্যান স্টার্ট রিডিং, তুমি পড়তে শুরু করতে পারো। Mary goes to the store. The store is very big. The store sells তোমার আশেপাশে কি কোনো পাখা চলছে বড়? ইজ দ্যাট আ ফ্যান নিয়ার বাই ইউ? Yes, sir. ওই ফ্যানটা থেকে একটু দূরে বসে ক্লাস করো তুমি, একটুখানি দূরে চলে এসো। আর নাহলে ফ্যানটা একটু দূরে সরিয়ে দাও, যদি কোনো টেবিল ফ্যান, মেবি ইটস এ টেবিল ফ্যান, একটুখানি দূরে করে দাও। কারণ এত আওয়াজ হলে আমি তোমাকে শুনতেও পাবো না। আই ওন্ট বি এবল টু লিসেন টু ইউ প্রপারলি এন্ড আই কান্ট ইভেন কারেক্ট ইউ ইফ ইউ মেক এনি মিস্টেকস। ওকে, তো একটুখানি দূরে রাখো জিনিসটা, তারপর পড়ো। আজকের এই ভিডিওতে এমন একটা পিডিএফ দেখাবো যেটা তাই আজকের এই ভিডিওতে হয়েছে রেডি? আচ্ছা তুমি একটু সেট করো, ঠিক আছে? হয়েছে তো? আর ইউ রেডি নাও? Yes, sir. That's absolutely fine now. Absolutely fine. Now, okay, keep reading. Start from the beginning. Start from here. Start reading. Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She does not like carrots. She sees a banana nut. Banana nut muffin. It look good. It costs $2. She buys it. She takes the mm,
চলো যে যেমন পাচ্ছ তেমন পড়ো, কোনো অসুবিধা নেই। She takes the wrapper off. She takes the wrapper off. She takes a big bite. It is crunchy of the outside. It is soft on the inside. আচ্ছা ঠিক আছে, তুমি ফলো করো, হ্যাঁ বাকিটা তো পড়বে, ফলো করো। আচ্ছা তুমি তোমার হাতটা নামিয়ে নাও বাবা। স্যার হ্যাঁ বলো। বাংলাটাও বলতে হবে? বাংলা বলার দরকার নেই, ইউ হ্যাভ টু জাস্ট রিড, ওকে। আচ্ছা সমনা ঘোষাল আইডি থেকে স্টার্ট রিডিং। Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She doesn't like carrots. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wrapper off. She takes a big bite. It's crunchy on the outside. It's soft on the inside. Okay, well done, well read. Now next, who is next? Please lower your hand. Who is next? পরের জন হাত তোলো। নেক্সট এ আছে এরপরে কি আছে, হাত তোলো। স্যার হাত তুলেছি। ওকে ঠিক আছে, তুমি পড়ো। Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She doesn't like carrots. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wrapper off. She takes a big bite. It's crunchy on the outside. It is soft on the inside. আচ্ছা তোমারও কি কোনো একটা ফ্যান আছে কাছাকাছি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস? Yes, sir. ওইখান থেকে একটু দূরে দূরে বসে আরেকবার পড়ো এটা। একটু দূরে চলে যাও, দূরে, বা হয় জাস্ট রিপ্লেস এ ফ্যান অর ইউ ক্যান সিট আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্যাট, ওকে। একটু দূরে গিয়ে তারপর আবার পড়ো। Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She doesn't like carrots. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wrapper off. She takes a big bite. It's crunchy on the outside. It is soft on the inside. গুড, ওয়েল রেড। ওকে নেক্সট কি আছে, এরপরে কি আছো? আচ্ছা যার হয়ে গেছে হাত নামিয়ে দাও। ওকে তুমি পড়ো এবার, পীতাম্বর পড়বে। Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She does not like carrots. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wrapper off. She takes a big bite. It is crunchy on the outside. It is soft in the inside. ইন তো নেই, দেখো ঠিক করে বাবা, ইন আছে কি আদৌ? ইজ দেয়ার ইন অর অন? হোয়াট ইজ দেয়ার?
On is there. This On is the not. inside. On the inside. Okay, ঠিক আছে, that's fine. Very well done. আরো চেষ্টা করতে হবে, আরো চেষ্টা করতে হবে, হ্যাঁ? Okay, lower your hand. Lower your hand. Next, Anushka, start reading. Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She does not like carrot. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wafer off. She takes a big bite. It is crunchy on the outside. It is soft on the inside. Okay, lower your hand. Next, who is there? Okay, now you start reading, please. You start reading. Sayan, start reading. Mary goes to the store. The store is very big. The store sells bakery goods. Mary sees a carrot cake. She does not like carrots. She sees a banana nut muffin. It looks good. It costs $2. She buys it. She takes the wrapper off. She takes a big bite. It is crunchy on the outside. It is soft on the inside. Okay, very well done. প্রত্যেকে পড়ে নিয়েছো, you all have read this. এবার মানে আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? দেখি কে কে মানে বলতে পারো, আজকে কে কে অ্যাবসেন্ট আছে আমাদের এখানে? একটা মেঘনাথ is absent, and who is absent? One more student is absent. Who is absent? Sir Dipti. Dipti is absent. Okay. চলো, let us now understand the story. Okay, how is the story? Sir, it is very good. It is very good story, right? Yes, So let sir. us now understand the concept of the story. Okay. Okay. So look here. The tense that has been used in this context, in this paragraph, is what tense? Can you find out the tense? Can you spot the tense? কি টেন্স ব্যবহার করা হয়েছে? What tense is used there? বলো দেখি। Sir, present perfect. না, প্রেজেন্ট পারফেক্ট নয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে বলছে? Simple present. সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক বলেছো তুমি, ভেরি ওয়েল ডান। এখানে বেসিক্যালি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কে বললো? Sir, আমি নাম কি তোমার? শ্রেয়ান। শ্রেয়ান্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি তুমি জানো? ডু ইউ নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড ওয়্যার উই ইউজ দিস? স্যার পারবো। বলো দেখি কে পারবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি কে বলতে পারবে বলো? স্যার আমি সৌনক ঘোষাল। ওকে সৌনক, টেল মি হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? স্যার প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ আর হ্যাড বসে। হ্যাঁ, না ভুল হচ্ছে, ঠিক করে বলো। There's a slight mistake. হ্যাজ বসে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি বসে বলছো? হ্যাভ বসে, আর কি বসে? হ্যাজ বসে, আর কি বসে? আর লাস্টে বিন। লাস্টে বিন। বিন বসে, বিন বসে, বিন। আর কিছু বসে? তো ভার না কন্টিনিউয়াস এটা হচ্ছে না। ভার্বের সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট। না, সেকেন্ড ফর্ম নয়, ওটা ভার্বের থার্ড ফর্ম। সেকেন্ড ফর্ম নয় বাবা, ভার্বের থার্ড ফর্ম বসে। হ্যাঁ, থার্ড ফর্ম। Past participle from. প্লাস V3। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে একটা কথা, রেগুলার যে ভার্বগুলো আছে, যে ভার্বগুলো রেগুলার ভার্ব, রেগুলার ভার্বের কনসেপ্ট কি বলো? টেল মি দ্য কনসেপ্ট অফ রেগুলার ভার্ব। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই whether a verb is a regular or an irregular verb? What is the concept? Who can tell me that?
রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব জানো? ডু ইউ হ্যাভ দ্য কনসেপ্ট অফ রেগুলার ভার্ব এন্ড ইরেগুলার ভার্ব? No, sir. কনসেপ্ট নেই? No, sir. আচ্ছা চলো তাহলে এইটা আমাদের জেনে নিতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, রেগুলার ভার্ব আর হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেই সমস্ত ভার্বের V2 আর V3 সেম, একই। ঠিক আছে, যে সমস্ত ভার্বের V2 ফর্ম V3 ফর্ম একদমই এক। যে সমস্ত ভার্বের V1 ফর্মের সাথে আমরা সাধারণত ইডি অথবা ডি অথবা টি যোগ করে V2 এবং V3 তৈরি করি। বুঝতে পারলাম? স্যার, হ্যাঁ বলো। স্যার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে একটু ভালো হতো। তোমাকে কে বলেছে স্যার, আমি পারবো। উদাহরণ দেব না? স্যার উদাহরণ পারবো? তোমরা নিজেরা উদাহরণ দাও দেখি একটা। দাঁড়াও, যে বলেছে উদাহরণ দিলে ভালো হতো তাকেই জিজ্ঞাসা করছি। বলো একটা ভার্ব বলো যার V2 V3 এর সাথে ইডি আছে। তুমি বলো। বলো তাড়াতাড়ি বলো। স্যার পারবো না। হ্যাঁ, কেন পারবে না? এর V2 আর V3 বল। এর বল। এর বল। প্লে, প্লেড, প্লেড। তাহলে কি আছে? সঙ্গে কি জিজ্ঞেস, সঙ্গে কি অ্যাড করেছিস? ডি। করেছিস তো? হ্যাঁ, তাহলে পারবি না বলছিস কেন? পারবো পারবো পারবো। তাহলে বলে আমার ক্লাসের বাচ্চায় পারবো না যেন না কখনো শুনি। ঠিক আছে, ঠিক আছে স্যার। সরি বল এক্ষুনি। সরি বল। সরি। হ্যাঁ, কে পারলো? এটা বল, ওয়াচটা বল। ওয়াটার, ওয়াটার। না না, ওটা ওয়াটার আছে, এটা ওয়াচ আছে তো। ওয়াচ মানে দেখা। হ্যাঁ বল। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। হ্যাঁ, কি হচ্ছে তাহলে? WTCH এর পর কি যোগ করছিস? ইডি। ইডি। এই পাশে তাই হচ্ছে তো। ইয়েস স্যার। WATCH তার সাথে কি করছি আমরা? ইডি যোগ করে দিচ্ছি, ওয়াচড। হুম তাহলে V1 ফর্ম কি? এগুলো সব তো V1 ফর্ম। হুম। এগুলো সবই তো V1। V1 মানে কি? V1 হচ্ছে বেস ফর্ম। তার সাথে আমরা কি অ্যাড করছি? আমরা ইডি অ্যাড করছি, এই সবের সাথে তাই যাবে, মুভের সাথে তাই যাবে। MOV। আবার লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আর ইডি হবে না, এখানে শুধু ডি হবে, কারণ ইটা তো অলরেডি আছে, আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, MOVE ডি। তাহলে এখানে আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল যখন V1 এর সাথে আমরা ইডি যোগ করতে পারি, ডি যোগ করতে পারি, টিও যোগ করতে পারি। তাহলে স্যার টি দিয়ে কি হতে পারে একটা বলো? টি। টি দিয়ে একটা উদাহরণ শিখে নিই, চলো। টি দিয়ে হচ্ছে লার্ন, LEARN, লার্ন। এই যে ভার্বটা আছে এর V2 V3 ফর্ম হচ্ছে দুটো। আমরা চাইলে LEARN তার সাথে টি অ্যাড করতে পারি, লার্নড। অথবা এর এখন যখন আমি বোঝাবো তখন মাঝখানে কেউ কথা বলবে না, ঠিক আছে? আমার বলা শেষ হলো তারপর বলবে। এখন যা কোয়েশ্চেন মাথায় রাখো। LEARN এর সাথে আমরা ইডি যোগ করতে পারি, দুটোই ঠিক। লার্ন, কেউ যদি বলে লার্ন সেটাও ঠিক, যদি বলে লার্ন সেটাও ঠিক। এটা একটু পুরনো, ঠিক আছে, এটা বেশি চলে। বলতে পারলাম সবাইকে? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা এবার বলো, এবার কি স্যার বলছিল বলো, এবার শুনি। কি একটা স্যার বলছিল বলো, কি স্যার বলো শুনি, এবার কি জানতে চাইছো বলো। স্যার তাহলে ডাইনও তো রেগুলার ভার্ব হবে? কোনটা বলো? স্যার ডাইন। বানান বলো।
D-I-N-E. হ্যাঁ, ডাইনের এবার পাস্ট পার্টিসিপল আর হচ্ছে সিম্পল পাস্টটা বলো, ওর এটা বলো, ওর কি কি আছে বলো, বলো। ডাইন থেকে কি হবে বলো আমাকে। Dying. ডাইন, DINED তো, হ্যাঁ শিওর তো, হ্যাঁ হ্যাঁ একদম কনফার্ম, একদম কনফার্ম। ঠিক তো? হ্যাঁ তাহলে যদি তাই যদি হয়, তাহলে রুল কি বলছে, DINED তো, ইয়েস স্যার। এর V2 আর V3ও কি একই বলছো, সেম তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই হবে, 100-এ 100% হবে। অর্থাৎ নিয়ম হচ্ছে যখন বেস যে ভার্ব, ভালো করে বুঝে নাও, হ্যাঁ, বেস ভার্বের সাথে আমরা ইডি অথবা ডি, যদি লাস্টে ই থাকে তাহলে শুধু ডি, অথবা টি অ্যাড করি। টিটা রেয়ার হয় কিন্তু অনেক জায়গায় দেখা যায়। মেন ব্যাপারটা হচ্ছে এই ভার্বগুলোকে কেন রেগুলার ভার্ব বলে, কারণ এইগুলো সহজ, এগুলোকে শুধু রেগুলার ভার্ব বলে না, আর একটা ভার্ব বলে, সেটা হচ্ছে উইক, WEAK কে উইক ভার্ব বলে, বুঝেছো? ইয়েস স্যার। তোমরা উইক ভার্ব, স্ট্রং ভার্ব শুনেছো তো? নো স্যার। আমি শোনোনি? নো স্যার। এগুলো তো শুনতে হয় বাবা। আচ্ছা, আজকে আমি বলছি, শুনে রাখো, তোমরা তোমাদের যে বই আছে স্টাডি মেটেরিয়াল গ্রামার বই, সেখানে দেখবে নিশ্চয় আছে উইক ভার্ব, স্ট্রং ভার্ব থাকবে। এই উইক ভার্বটা হচ্ছে রেগুলার ভার্ব, আর স্ট্রং ভার্বটা হচ্ছে ইরেগুলার ভার্ব। কেন ওটা ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব বলেছে, তার কারণ হচ্ছে এটাই। এবার লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে দেখি গো দিই, গো দিতে পারি, ডু দিতে পারি, তাই তো, গিভ দিতে পারি, টেক নিতে পারি, তাই তো, স্পিক, এদের কি হয়, এদের গো এর সাথে কি হয়, গো থেকে হয় ওয়েন্ট হয়, গান হয়, তাই না? ডু থেকে কি হলো, ডিড হলো, ডান। ডান হলো। গিভ থেকে কি হলো, গেভ, আর এদিকে কি যাবে, গিভেন, তাই তো? দিবেন। সবাই সবাই খুব মন দিয়ে বুঝে নাও, আজকে কিন্তু খুব ভাইটাল একটা জিনিস নিয়ে আলোচনা করছি, এটা তোমাদের জানা উচিত। তোমাদের টেক্সট বই অথবা তোমাদের যে গ্রামার বই আছে তাতে দেখবে নিশ্চয় আছে, যদি না থাকে তাহলে আজকে যেটা আমি শেখাচ্ছি মন দিয়ে শেখো, এখান থেকেই শিখতে পারবে। তাহলে স্যার আছে হ্যাঁ, আছে আছে, অবশ্যই থাকবে বাবা, নিশ্চয় থাকবে, থাকা উচিত, এগুলো বেসিক জিনিস, এগুলো থাকবে, ঠিক আছে, থাকা উচিত। ওই জন্য বলে দিলাম, কোনো বইতে তোমার একটা রেগুলার ভার্ব থাকতে পারে, আবার একটু যদি ভালো বই যদি পড়ো, ভালো লেখকের, ভালো রাইটারের বই যদি পড়ো, সেখানে তুমি রেগুলার ভার্বও যেরকম পাবে, ওর পাশে দেখবে আর একটা রেফারেন্স থাকবে উইক ভার্ব। উইক ভার্ব আর রেগুলার ভার্ব কিন্তু একদম একই, দুটো আলাদা আলাদা নাম, ঠিক আছে? যেমন যেমন আমরা প্রেজেন্ট সিম্পল বলি, সেটাকে অল্টারনেটিভলি কি বলা হয়, দ্যাট ইজ অলসো সেড প্রেজেন্ট ইনডেফিনিট, বলি না আমরা, বলি তো? ইয়েস স্যার। সেরকম Yes, sir. সেরকম কন্টিনিউয়াস যে টেন্সটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যে বলি, এটাকে বলা হয় প্রেজেন্ট প্রোগ্রেসিভ, ঠিক আছে? জিনিস কিন্তু একই। ধরো কোথায় বললো যে টার্ন অল দ্য সেন্টেন্সেস ফ্রম প্রেজেন্ট সিম্পল টু প্রেজেন্ট প্রোগ্রেসিভ, তখন যেন কিন্তু ঘাবড়ে যাবে না যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ আবার কি ধরনের টেন্স রে বাবা, কখনো তো নামই শুনিনি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের। ঘাবড়াবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও যা, প্রেজেন্ট প্রোগ্রেসিভও তাই, ঠিক আছে? আইএনজি যোগ করলেই হয়ে যাবে, বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা Yes, sir. আচ্ছা, Yes, sir. আরেকটা জিনিস মাথায় রাখবে, আরেকটা জিনিস মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এটা স্পিক থেকেও ঠিক তাই, স্পিক, স্পোক, স্পোকেন। এবার এগুলোকে কেন স্ট্রং ভার্ব বলা হয়েছে, কারণ এরা বাই নেচার স্ট্রং। দেখো, এই যে যে সমস্ত ভার্বগুলো রেগুলার ভার্ব, তুমি সহজেই তার তিনটে যে ফর্ম আছে অনায়াসে আইডেন্টিফাই করতে পারছো তো? না, ধরো তুমি ফাঁকিবাজ একজন স্টুডেন্ট, তুমি পড়াশোনা করো না, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় পড়ে গেছে যে ধরো এইটা WLK ওয়াক, বা ধরো টক, TLK টক, পড়ে গেছে, তো তুমি তো পড়াশোনা করে করনি, একদম ফাঁকিবাজ স্টুডেন্ট, তো তুমি যদি এর সাথে ইডি লাগিয়ে দাও, দেখো এটা ঠিক হয়ে যাবে, হয়ে যাবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই জন্য এ উইক, দুর্বল। অর্থাৎ দুর্বল কেন, এর যে নেচার, এর যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো আমরা সহজে ধরে নিতে পারি, এই জন্য একে বলে উইক ভার্ব। অর্থাৎ এর বেশি ফরমেশন নেই, এর ফর্ম সংখ্যায় কম, এর স্টকে টাকা কম আছে, ঠিক আছে? এটা সেই কুমিরের গল্প শুনেছিল তো, একই কুমিরের ছানাটাকে বারবার বারবার দেখাতো,
হ্যাঁ স্যার। হ্যাঁ, এ হচ্ছে ঠিক সেরকম ধরনের ভাব। এর স্টকে বেশি ওয়ার্ডস নেই, অর্থাৎ ওর বেশি ভ্যারিয়েন্ট নেই, ওই জন্য বারবার একই জিনিসই দিচ্ছে। V2 তেও একটা ইডি যোগ করে দিল, V3 তে গিয়েও একটা ইডি যোগ করে দিল, এই জন্য একে আমরা উইক ভার্ব বলি। আর রেগুলার কেন? কারণ এর প্যাটার্নটা রেগুলার, আমরা চট করে বুঝে নিতে পারি। কিন্তু ধরো এই যে স্টুডেন্টটাই, সে এই দুটো ঠিক করে দিয়েছে, আন্দাজে আন্দাজে করে দিয়েছে, তো এই দুটো ঠিক হয়ে গেছে। টিএল কি ইডি, ডব্লিউএল কি ইডি, দ্যাটস কারেক্ট। ধরো একটা মুভ ছিল, পড়াশোনা করেনি, এখানে একটা ইড লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে এগুলো ঠিক হয়েছে। এবার দিয়েছে গো, সে গোড করে দিয়েছে, ঠিক আছে। এবার দিয়েছে ডু, সে এরকম করে দিয়েছে, তাহলে কি ভুল যাবে না ঠিক যাবে? স্যার গুড ভুল যাবে। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ এদের যে ফরমেশন, এদের যে বেস, এইটা একটু ডিফিকাল্ট, এর জন্য পড়াশোনা করতে হয়, বুঝতে পেরেছো? ওই জন্য এগুলো স্ট্রং ভার্ব, অর্থাৎ এর কাছে বেশি ভ্যারিয়েন্ট আছে, বেশি জামা আছে। কখন কোনটা পরে বেরোবে তোমাকে জেনে রাখতে হবে, নালে তুমি আন্দাজে ঢিল মারতে পারবে না, বুঝতে পেরেছো কেন উইক ভার্ব বলে? আর ইরেগুলার মানে কি? রেগুলার ফরমেশন নয়, চেঞ্জ হচ্ছে, এইগুলো মুখস্থ করতে হয়। তবে একটা খুশির খবর হচ্ছে এটা, এরকম ভার্ব মাত্র 200টা আছে, মানে ইন জেনারেল 200টার বেশি নেই, আছে 250-র মতো, কিন্তু যেগুলো খুব বেশি ইউজ হয়, কমনলি ইউজড, সেইটার সংখ্যা হচ্ছে মাত্র 200টা। এই 200টা ভার্ব মুখস্থ করা এমন কিছু ব্যাপার নয়। কি ব্যাপার? নো স্যার। নিশ্চয় কোনো সমস্যার ব্যাপার নয়। আচ্ছা, আরেকটা ধরো, তোমাকে কেউ যদি বলে V4 ফর্ম বলো, V4 ফর্ম, আমরা কি জানি? V1 জানি, V2 জানি, V3 জানি, V4 কি আর V5 কি? কে কে বলতে পারবে? V4 V5 বলো। দাঁড়াও একটু এদিকটা আমি সরিয়ে লিখি 1 মিনিট, তাহলে বড় সুবিধা হবে। কথা পরিষ্কার শুনতে পাচ্ছ একদম আমার? Am I clearly audible to all of you? Let me know this. Okay. স্যার আর যার যার পাশে পাখা রয়েছে সে পাখা থেকে দূরে বসবে, কারণ সাউন্ড কেটে যায়, না হলে শুনতে পাই না। এই যারা যারা পাখা থেকে এখন দূরে বসেছো, তাদের সাউন্ড কিন্তু একদম আমিও পারফেক্ট পাচ্ছি, কারণ আমি ঠিকঠাক না শুনতে পেলে রেকটিফাই করতে পারবো না। তাহলে V1 V2, একটা ভার্বের টোটাল কটা ফর্ম আছে বলো তো? কে বলতে পারবে? হাউ মেনি ফর্মস অফ আ ভার্ব অ্যাভেলেবল? লেট নো দ্যাট। টু কে বলেছে 2? না স্যার আমি বলিনি 5টা। 5টা, হ্যাঁ 5টা, ঠিক আছে। শুনে নাও, যদি ভুল হয় সঠিকটা শিখবো আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে ভার্ব, এভরি ভার্ব হ্যাজ 5 ফর্মস, প্রত্যেকটা ভার্বেরই 5টা করে ফর্ম আছে। তোমাদের বইয়ে হয়তো 3টে আছে, কিন্তু আরো দুটো আছে, এই দুটো জানতে হবে, এই 5টাই জানতে হবে। তুমি যদি ভার্বের 5টাই জানো, তাহলে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ইংলিশে, নানান রকম ভ্যারিয়েন্ট তুমি ব্যবহার করতে পারবে। আর এই 5টার বেশি আর নেই, এই 5টাই আছে। 5টাকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করার জন্য। ওকে, অল দিস 5 ফর্মস আর ইউটিলাইজড টু মেক ডিফারেন্ট ফর্মস অফ ইংলিশ সেন্টেন্সেস। তাহলে V1 কে বলা হয় বেস ফর্ম, ইট ইজ কল্ড বেস ফর্ম। যেমন একটা উদাহরণ দিই, এমন একটা দেব যেটার ইরেগুলার ভার্ব তার 5টা ফর্মে আলাদা হবে। সাপোজ লেটস টেক ডু, ডুটা হচ্ছে বেস ফর্ম, এর V2 ফর্ম হচ্ছে ডিড, এর V3 ফর্ম হচ্ছে ডান। আচ্ছা, এবার এই যে V4 যে ফর্মটা, এইটা মূলত হচ্ছে এস অথবা ইএস ফর্ম। এই ফর্মটা মূলত এস অথবা ইএস ফর্ম, এবং এই পার্টিকুলার ফর্মটা অর্থাৎ এই V4 যে ফর্মটা, এটা জেনারেলি ইউজ হয় থার্ড পারসন সিঙ্গুলার যখন সাবজেক্ট থাকে, অর্থাৎ হি সি ইট যখন থাকে, তখন। আর ব্যবহার হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেতে, অন্য ক্ষেত্রে এর ব্যবহার আর নেই। তাই জন্য এটাকে অনেক সময় আমরা থার্ড পারসন, তোমাদের বই যদি থাকে এরকম তাহলে সেটা ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বলি এটাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে V4 মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। ইট মিনস ইট ইজ অনলি ইউজড with third person singular forms like he, she, it or any single name. Suppose Shopon, this is a singular name, এদের সাথে আমরা ব্যবহার করব এটা, ঠিক আছে। অর্থাৎ বেস ফর্মের সাথে V4 মিন্স কি? V4 মানে হচ্ছে V1 প্লাস আইদার এস অথবা ইএস। ওকে, V1 প্লাস এস অর ইএস, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট।
আর V5 এর কনসেপ্টটা খুব সোজা, কিচ্ছু কঠিন নয়। V5 মানে হচ্ছে আইএনজি ফর্ম, যেগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মের সাথে ইউজ করি, কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, মনে থাকবে। V5 Yes, sir. মানে আর কিছু নয়, V5 মানে হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি। Yes, sir. যেমন এইটা ডু এর করছিলাম, তাহলে এর হচ্ছে ডাজ। দেখো ডিও এর সাথে আমরা ইএস অ্যাড করে দিলাম, ডাজ। আর এটা হচ্ছে ডিও এর সাথে আইএনজি। তাহলে ডু এর টোটাল 5টা ফর্ম। ঠিক আছে, ডু ভার্ব হ্যাজ 5 ডিফারেন্ট ফর্মস and this is an irregular verb, so you have to master all these irregular verbs, okay, and all these 5 forms you must have to master. এই যে 5টা ফর্ম আছে তাকে মাস্টার করতেই হবে, only then you can be sharp in English, okay, you can be master of English language. তাহলে ডু, ডিড, ডান, ডাজ, ডুইং হলো। ক্লিয়ার বলতে পারলাম? Yes, sir. Clear. এবার ধরো একটা, ওকে, let us take a regular verb, suppose walk, WLK। তাহলে WALKED walked, WALKED walked, তাহলে V2, V3, that is V1। এর তাহলে V4 কি হবে? এর V4 হচ্ছে খুব সোজা, WALKS walks। আর এটা হচ্ছে V5 কি হবে? হ্যাঁ, WALKING walking, রাইট। এই হচ্ছে 5টা। এই 5টা ফর্ম কিন্তু মনে রাখবে, যদি বইয়েতে নাও থাকে আলাদা করে কিন্তু বাড়িতে অবশ্যই চর্চা করবে। ঠিক আছে, কিছু কঠিন নয়, খুব সহজ। V4 মানে সোজা কথা V1 এর সাথে আমরা এস বাই এস অ্যাড করে দেবো। এই যে এখানটা দেখো, এই যে এইখানটাতে দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে এইটা আমরা সিম্পলি অ্যাড করে দেবো, হয়েছে? স্যার হ্যাঁ বলো এবার। স্পেন্ড হবে না? স্পেন্ড SPEND, হ্যাঁ হবে অবশ্যই। স্পেন্ড লাস্টে টি আছে, হবে। হ্যাঁ হবে, কেন হবে না? হবে তো, ঠিক বলেছো তো, গুড বয় তুমি, হয়েছে তো? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হবে তো, নিশ্চয়ই হবে। এরকম ভাবে তোমরা কিন্তু দেখো, শোনো, সব সময় যখন কোনো সেন্টেন্স আমরা দেখব তখন সেই সেন্টেন্সটাকে ভাঙবো। কি করে ভাঙবো? ওর পার্টস অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। কি করব? ওর পার্টস অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। ছোটবেলা থেকে এই হ্যাবিটটা তৈরি করো, তাহলে বড়বেলায় তোমরা অনেক অনেক এগিয়ে থাকবে। বুঝতে পেরেছো? কে কে এগিয়ে যেতে চাইছো? Sir, আমি একজন, দুজন, বাকিরা পিছিয়ে থাকতে চাইছো নাকি? মুখে বলো, মাইক্রোফোনটা অন করা আছে, সবাই মুখে বলবে। যারা যারা এগিয়ে যেতে চাও তারা আমি বলো। Sir, আমি। আচ্ছা চলো। আচ্ছা তাহলে দেখো, এবার লক্ষ্য করে দেখো, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার পার্টস অফ স্পিচ গুলো আমরা প্রথমে দেখব। প্রথমে মানেটা দেখে নিই। মেরি গোস টু দ্য স্টোর, অর্থাৎ মেরি স্টোরে মানে দোকানে যায়। স্টোর মানে কি? দোকান, যেখানে জিনিসপত্র পাওয়া যায়, কেনা যায়, সেখানে যায়। তাহলে চলো এবার এগুলোকে আমরা আইডেন্টিফাই করি। মেরিটা কি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে বলো? Sir, noun. নাউন। মেরিটা হচ্ছে নাউন। আরো স্পেসিফিক বলো, এটা কি নাউন? Proper noun. Yes, right, proper noun, that's absolutely correct, proper noun। কি করে বুঝলাম? কারণ মেরি is a name of a person and it is a specific name, তাহলে this is proper noun, very well done। গোসটা কি আছে? গোসটা বলো, গোস Verb. ভার্ব, কিন্তু কি ভার্ব? কি ভার্ব? কি ভার্ব? Other 4 form. ভার্বের V4 ফর্ম, ঠিক আছে, কিন্তু এটা কি ভার্ব? এটা হচ্ছে মেন ভার্ব, ওকে। তাহলে গোস হচ্ছে, আমরা গোস থেকে দুটো জিনিস শিখবো, 3টে জিনিস পার্টিকুলারলি আমরা বলবো, তাহলে একদম ক্লিয়ার। এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, তাই তো? গো এন্ড গান। তাহলে Yes, sir. প্রথম কথা হচ্ছে এটা একটা ইরেগুলার ভার্ব, এটা একটা মেন ভার্ব, অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে মেরি গোস টু দ্য স্টোর, সেখানে একটাই ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নেই, এটা মোডালও নয়। ঠিক আছে, তাহলে ভার্বটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। মেন ভার্ব, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, আর মোডালস আছে। ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কোনো অসুবিধা নেই। তো আপাতত গোস ইজ অ্যান ইরেগুলার ভার্ব, ইটস দ্য মেন ভার্ব অফ দিস সেন্টেন্স। আর গোসটা কোন ফর্মে রয়েছে? না, ইট ইজ ইন V4 ফর্ম, তাই তো? Yes, sir. ভেরি ওয়েল ডান, গুড বয় অ্যান্ড গার্লস, ওকে। তাহলে টুটা কি? প্রিপজিশন। ইয়েস, টু হচ্ছে একটা প্রিপজিশন, ঠিক আছে।
টুটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং এখানে কি রিলেটেড প্রিপোজিশন, কোন একটা প্লেস বোঝাচ্ছে, তাই না? দা স্টোর ইজ আ প্লেস, তাহলে একটা প্লেসকে টুটা কি করছে বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ মেরির সাথে স্টোরের যোগাযোগ কি না, মেরি স্টোরে যায়, তাই জন্য টু ইজ আ প্রিপোজিশন। ভেরি গুড। আচ্ছা দাটা কি, হোয়াট ইজ দা? দা হচ্ছে একটা আর্টিকেল। এটা হচ্ছে কেমন ধরনের আর্টিকেল? আর্টিকেল তো হোয়াট টাইপ অফ আর্টিকেল ইজ দিস? আর্টিকেল কয় রকম হয়? নির্দিষ্ট কোনো কিছু বোঝালে দি হয়। আর্টিকেল ক রকম হয় আগে বলো? হাউ মেনি টাইপস অফ আর্টিকেলস আর দেয়ার? দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে সবাই একটু মিউট হয়ে যায়, এভরিবডি প্লিজ গেট মিউটেড, everybody get muted, listen to me, pay attention to my words, okay? Only then you can learn, don't make noise and chaos. তাহলে দি হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল আবার দু রকম হয়, একটা ইনডেফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। যেগুলো ইনডেফিনিট আর্টিকেল সেটা হচ্ছে এ অর অ্যান, দিস টু আর ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এর মাধ্যমে নির্দিষ্ট কিছু বোঝায় না। এ বয়, কোন ছেলেটি, নট স্পেসিফিক। কিন্তু যদি বলি দা বয়, তাহলে কোনো একটা ছেলেকে আমি স্পেসিফাই করছি, আই এম পয়েন্টিং আউট দ্যাট পার্টিকুলার বয়। তাহলে দা স্টোর মিনস এই স্টোরটা হচ্ছে একটা নির্দিষ্ট স্টোর, তাই এটা একটা আর্টিকেল, কিন্তু এটা ইনডেফিনিট আর্টিকেল নয়, দিস ইজ আ ডেফিনিট আর্টিকেল, তাই তো? হ্যাঁ কি না? যে বলেছিল আর্টিকেল, তাহলে এটা হচ্ছে ডেফিনিট, আমরা ডিএফএন করে দিচ্ছি, ডেফিনিট এআরটি। আর স্টোরটা কি বলো? নাউন। নাউন, কিন্তু কেমন নাউন? এটা হচ্ছে কমন নাউন। কমন। ইয়েস, সিএমএন, কমন নাউন। স্টোর হচ্ছে একটা কমন নাউন। তাহলে দেখো আমরা কত, আচ্ছা টেন্সটা কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট সিম্পল, রাইট? Yes, sir. আচ্ছা যদি আমরা এটাকেই এখন দুটো পার্টে ব্রেক করে দিই, মেজরলি টু পার্ট, একটা সেন্টেন্সের ওয়ান সেন্টেন্স হ্যাজ মেজরলি টু পার্টস, ওকে? ওয়ান ইজ সাবজেক্ট, আর পরেরটা কি? প্রেডিকেট, তাই তো? Predicate. ইয়েস, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মেরি, আর প্রেডিকেট হচ্ছে গোস টু থেকে স্টোর পর্যন্ত, অর্থাৎ ভার্ব থেকে বাকি যতটা আছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, এই পার্টটাকে আমরা বলি প্রেডিকেট, ওকে? ক্লিয়ার? Yes, sir. Clear. তাহলে আমরা এর পুরো পোস্টমর্টম করে ফেলেছি, তাই তো? Yes, sir. এই সেন্টেন্সটার আর কিছু বাকি নেই, আছে কি? No, sir. নেই, আর কিচ্ছু বাকি নেই, আমরা এর সবকিছু বের করে নিয়েছি। এই রকম ভাবে পড়তে হবে। এরকম ভাবে তোমাদের পড়ানো হয়? No, sir. No, sir. কিন্তু এইভাবে পড়লে সুবিধে তো, অনেক কিছু শিখে যাচ্ছে একসাথে। Yes, sir. হ্যাঁ, তাই আমাদের ক্লাসরুমে আমরা এইভাবে পড়বো। কোথায় কিভাবে পড়ানো হয়তো আমি জানি না, তারা তাদের মতো করে পড়ান, সবাই খুব ভালো পড়ান, তবেই তো তারা এই প্রফেশনে কাজ করছেন। কিন্তু পড়ানোর টেকনিক সবার একরকম নয়। আমি তোমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, কারণ তোমরা আমার এই যে ক্লাসটা করে, নাম কি? আমাদের ক্লাসের নাম কি? উচ্চারণ করো ঠিক করে। English. হ্যাঁ, ফিয়ারলেস ইংলিশ মানে কি? ইংলিশে আমি নির্ভীক, অর্থাৎ আই ডোন্ট ফিয়ার অফ ইংলিশ, তাই তো? Yes, sir. আই হ্যাভ নো ফিয়ার অফ ইংলিশ, আই ডোন্ট ফিয়ার অফ ইংলিশ। ইংরাজিকে আমি ভয় পাই না। তাহলে মানুষ তো তখনই সেটা ভয় পাবে না যার সম্পর্কে একদম স্ট্রং নলেজ আছে। ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার। তাহলে চলে এসো। আচ্ছা, আর একটা ব্যাপার, এখানে আর একটা আমাদের কাটাছাড়া করতে বাকি ছিল, এটা একটা অ্যাকশন ভার্ব, তাই তো? Yes, sir. Yes, হ্যাঁ, sir. তাহলে এটা হচ্ছে একটা রেগুলার মেন অ্যাকশন ভার্ব। আমরা সব কটা করে দিলাম, যার ফর্মটা হচ্ছে ভি পরে আছে, ঠিক আছে? কেন এটা ভি পরে আছে? এর কারণটা হচ্ছে ভার্বটা কেন ভি পরে আছে, কারণ ওর যে সাবজেক্টটা, ভার্বের সাবজেক্ট দরকার হয়, সাবজেক্ট না থাকলে কিন্তু ভার্ব হবে না। আর মাথায় রাখবে, এই যে ভার্বটা সেটা টোটালটাই ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। এর যে সাবজেক্ট, এর যে মালিক, সাবজেক্ট মানে বলা হয় কর্তা, ভার্ব হচ্ছে চাকর, ঠিক আছে? কর্তা তো ভার্বটাকে কাজ করাবে, তাহলে কে মালিক চাকরকে কাজ করাবে, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. এরকম ভাবে মজার ছলে শিখবে, তাহলে সারা জীবন মনে থাকবে। এগুলো কোনো বইয়েতে পাবে না, এগুলো যে যার এক একজন টিচার তাদের মতো করে বোঝান। আমরাও ছোটবেলায় এরকম ভাবে শিখিনি, কিন্তু এভাবে শিখলে মনে থাকতো বেশি। তাহলে দেখো, এর যে প্রভু, সে কি? সে থার্ড পার্সন সিঙ্গুলার তো,
Yes, Yes, sir. sir. হ্যাঁ, সেই কারণে V4 হয়েছে। এর প্রভু যদি থার্ড পার্সনের জায়গায় যদি সেকেন্ড পার্সন হয়ে যায়, তাহলে এও সঙ্গে সঙ্গে, প্রভু যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এও সঙ্গে সঙ্গে কিন্তু রূপ চেঞ্জ করে ফেলবে। এ সঙ্গে সঙ্গে বলবে, বাবা ইয়েসটা তুমি যাও, কারণ আমার প্রভু চেঞ্জ হয়ে গেছে, এখন এখন আর ইয়েসটা নিলে আর হবে না, ইয়েসটা বাদ দিয়ে দেবো আমি, তাই তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, অর্থাৎ যদি প্রভু চেঞ্জ হয়ে যায়, প্রভু যদি ফার্স্ট পার্সনে চলে যায়, অথবা সেকেন্ড পার্সনে চলে যায়, অথবা থার্ড পার্সনই থাকবে প্রভু, কিন্তু প্লুরাল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভার্ব তার V4 ফর্ম কিন্তু ছেড়ে দেবে, তাই তো? দিয়ে কিসে চলে যাবে? V1 এ চলে যাবে না? Yes, sir. হ্যাঁ, এইভাবে আমরা শিখবো। ওকে, তোমরাও যখন কাউকে হেল্প করবে, তোমরাও যখন কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, হ্যাঁ, বা যে কাউকে যখন হেল্প করবে, এরকম মজার ছলে শেখাবে। কি শেখাবে তো? Yes, sir. একদম ঠিক আছে, ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, এরপরে চলে এসো 2 নম্বর। দেখো তাহলে কি বলছে, দ্য স্টোর ইজ ভেরি বিগ। যে এই যে স্টোরটা, এই যে যেখানে কেনাকাটা করতে যাচ্ছে, অর্থাৎ যে দোকানটা, সেটা বেশ বড়। এখানে কিন্তু আমরা আরো দুটো পার্টস অফ স্পিচ এক্ষুনি পাবো। তাহলে কি কি পাবো? দেখো, দা স্টোর, এটা হচ্ছে একটা নাউন, তাই তো? আমরা অলরেডি দা শিখে গেছি, ডেফিনিট আর্টিকেল, স্টোর হচ্ছে কমন নাউন, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আলোচনা করছি না। এবার ইসটা হচ্ছে এখানে মেন ভার্ব, এবং এটা হচ্ছে বি ভার্ব, তাই তো? Yes, sir. হলো? Yes, sir. আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো, এই যে ইসটা, এটা বি ভার্বের কোন কোন রূপে আছে? Sir, auxiliary verb. না, কে বলেছে অক্সিলারি ভার্ব? Singular. কোন রূপে আছে এটা? না, দাঁড়াও, এইটা কোন রূপে ছিল? এ তো ছিল V4 এ ছিল। Before. তাহলে ইসটা কিসে আছে বলো? ইসটা কোন? আরে ইসটা এই 5টা রূপের মধ্যে কোনটাতে আছে বলো? হ্যাঁ, V1. কে বল? আচ্ছা তোমরা সবাই বলো দেখি, V1 পাচ্ছি অনেকগুলো, বলো, বাকি বলো, সবাই বলো। Sir, V1. আচ্ছা, তোমরা সবাই আচ্ছা V1 বলছো, তাই তো? Yes, sir. Yes, sir. V1 কে কে বলছে? হাত তোলো। যারা যারা V1 বলছো হাত তোলো। যারা যারা V1 বলছো হাত তোলো। ঠিক আছে, সবাই হাত তুলেছো তো? নাকি না? এই পীতাম্বর, তোমার মাথায় ঢুকছে বাবা? পীতাম্বর, বুঝতে পারছো পীতাম্বর? No, sir. তুমি বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না বাবা? কোথায় বুঝতে পারছো না বলো আমাকে শুনি। তুমি কোথায় বুঝতে পারছো না? এই কেউ এ করবে না, বাকি সবাই মিউট হয়ে যাও, ডিপ মিউট হয়ে যাও। পীতাম্বর বলো, পীতাম্বর শুধু আনমিউট করে বলো, কেন বুঝতে পারছো না, কোথায় বুঝতে পারছো না বলো। বাকিরা তো বুঝতে পারছে, তুমি কেন পাচ্ছ না বাবা? কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো, খুলে বলো, মন খুলে বলো, কোথায় পাচ্ছ না? V1 থেকে 4টা। V1 থেকে 4 তুমি বুঝতে পারছো না? আচ্ছা চলো, তোমাকে শোনো, ওকে একবার বুঝিয়ে দিই ভালো করে, হ্যাঁ? আচ্ছা পীতাম্বর, তুমি ভালো করে দেখো বাবা, হ্যাঁ? ধরো আমি একটা ভার্ব নিচ্ছি, ধরো গো ভার্বে নিলাম, তাহলে একটা ভার্বের টোটাল কটা রূপ হয় তুমি বলো আমাকে? কটা রূপ শিখলে? একটা ভার্বের কটা রূপ শিখলে বলো? কটা রূপ শিখলে বলো? আচ্ছা, বাকিরা তোমাকে একটু হেল্প করুক। কটা রূপ বলো, আমরা কটা রূপ শিখলাম, কেউ একজন বলো। 5টা, হ্যাঁ, ঠিক ঠিক, ভেরি গুড। তাহলে পীতাম্বর, কটা রূপ শিখলাম বলো? 5টা। 5টা শিখেছে। 5টা কি কি? 5টা হচ্ছে ভি মানে ভার্ব 1, তাহলে ভার্বের একটা রূপ হলো V1, মানে ভার্ব 1 রূপ। V2 ভার্বের 2 নম্বর রূপ। হ্যাঁ, ভার্বের 3 নম্বর রূপ। V4 ভার্বের 4 নম্বর রূপ। V5 ভার্বের 5 নম্বর রূপ। ঠিক আছে, তাহলে এই যে ভার্বের V4 আর VJ5, এইগুলো আর কিচ্ছু নয়। V4 মানে হচ্ছে ভার্বের V1 যে রূপটা, সেই V1 এর সাথে যদি আমরা S
অথবা ইএস অ্যাড করে দিই, তাহলে যে রূপটা তৈরি হবে সেটা হচ্ছে V4। বুঝতে পেরেছো? যেমন ধরো গো V1 রূপ, V1 মানে কি, V1 মানে এই রূপটাতেই ভার্বটাকে আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম তোমাকে? Yes, sir. হ্যাঁ, এবার তাহলে V4 করার জন্য কি করব, আমরা এর সাথে কি অ্যাড করব, এস বা ইএস। এবার এর একটা নিয়ম হচ্ছে কার সাথে ইএস অ্যাড হয়, যখন কোনো ওয়ার্ডের শেষে ও থাকে, ডবল এস থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, এক্স থাকে, অর্থাৎ আমরা কোনো ওয়ার্ডের সাথে, ধরো কোনো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে ও থাকতে পারে, ডবল এস থাকতে পারে, সিএইচ থাকতে পারে, এস এইচ থাকতে পারে, এক্স থাকতে পারে। এই পাঁচটা যদি থাকে তাহলে তখন আমরা ওই ওয়ার্ডটার সাথে কি করব, আমরা ইএস অ্যাড করব। তাহলে গো এর শেষে কি আছে, ও আছে, তাহলে আমরা কি অ্যাড করব, বলো কি অ্যাড করব? Yes. হ্যাঁ ঠিক, আমরা এখানে ইএস অ্যাড করে দিলাম, হয়ে গেল। তাহলে গোস, এটা হচ্ছে ওর V4 ফর্ম। V5টা আর কিছু নয়, V5 হচ্ছে V1 এর সাথে আমরা আইএনজি অ্যাড করে দেবো, এটা সব থেকে সোজা। তাহলে গো ছিল, তার সাথে আমরা আইএনজি অ্যাড করে দিলাম, কি হয়ে গেল, গোয়িং হয়ে গেল। তো গোয়িং হয়ে গেল, ঝামেলা মিটে গেল। আচ্ছা, তাহলে V1 ফর্মটা হচ্ছে গো। এবার V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতকালে যেটা ব্যবহার করো, তো সেটা কি, গো এর পাস্ট ফর্ম কি বলো? Went. ওয়েন্ট। দাঁড়াও, ওকে বলতে দাও, কেউ বলবে না, যে পাচ্ছে না তাকে শিখতে দাও, যে পাচ্ছ খুব ভালো কথা, ভেরি গুড। আচ্ছা বলো, তুমি বলো, গো এর V2 ফর্ম কি, গো এর পাস্ট ফর্ম কি বলো, বলো। Went. হ্যাঁ ওয়েন্ট, এইটাই হচ্ছে V2 ফর্ম। এইটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাকে, এইটার একমাত্র উপায় হচ্ছে মুখস্থ করতে হবে, এর কোনো উপায় নেই। ইরেগুলার ভার্ব সব মুখস্থ করতে হবে। রেগুলার ভার্বগুলোর একটা প্যাটার্ন আছে, যে ইডি বা ডি বা টি যোগ করতে হবে, ওগুলো সোজা, আর ওরকমই ভার্ব বেশি। ঠিক আছে, যত ভার্ব আছে প্রায় 2.5 লাখের কাছাকাছি ভার্ব আছে, 2.5 লক্ষ, কম নয়, 2.5 লক্ষ ভার্ব, বুঝতে পারছো? তার মধ্যে মাত্র 200টা হচ্ছে ইরেগুলার, বাকি সব রেগুলার। আবার কিছু হচ্ছে স্পেশাল টাইপ, যেমন কাট কাট কাট, পুট পুট পুট, এইগুলো, সেগুলো আরো সোজা, কোনো চাপ নেই। ঠিক আছে, তো মেন চ্যালেঞ্জিং হচ্ছে 200টা, 2.5 লাখের মধ্যে 200 মানে 1% না। মুখস্থ করা খুব সোজা, এটা মুখস্থই করতে হবে, কোনো রকম অন্য কোনো এর কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে গান, তো জিএনই, তুমি এটা জানো তো, গোয়েন্ড গান জানো তো তুমি বাবা? Yes, sir. হ্যাঁ, তাহলে এই হয়ে গেল ব্যাপার, আর কিছু ব্যাপার নেই। এবার 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 ক্লিয়ার তো, V1 V2 V3 V4 V5 Yes, sir. মাথায় ঢুকে গেছে? এইটা কিন্তু মাথায় রাখবে, কারণ এরপর যেখানে তুমি পাবে সেখানে এইগুলোই বলবে, V1 বলবে, অথবা বলবে বেস, V1 অথবা বেস বলবে। ঠিক আছে, পাস্ট বলতে পারে বা V2 বলতে পারে, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, সেটাকে আমরা V3 বলতে পারি। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম মানে V4, মানে এস বা ইএস ফর্ম, আর V5 মানে হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে এইটা পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই তোমার, নেই তো? Yes, sir. হ্যাঁ, ভালো করে বুঝে নাও, এটা কিন্তু সারা জীবন লাগবে। আচ্ছা, এবার চলে এসো। এবার দেখো, এইখানে যেটা নিয়ে তোমাদের সবার কনফিউশন হচ্ছিল, অনেকে বলছে এটা V1 ফর্ম, এটা কিন্তু V1 ফর্ম নয়। Before. কারণ দেখো, বি বিই, এই বিইটা হচ্ছে V1 ফর্ম। কারণ V1 মানে কি, মেন যেটা ভার্ব, তাই না? ভার্বের বেস ফর্ম কি, যেমন গো, ডু, সেরকম বি নিজেই হচ্ছে V1। এবার মজার ব্যাপার হচ্ছে যে এই যে একমাত্র বি যে ভার্বটা আছে, আমরা সব ভার্বের কটা করে ফর্ম দেখেছি, 5টা করে আছে তো, Yes, sir. কিন্তু এই বি ভার্ব ব্যতিক্রম, এই বি ভার্বের 5টা না, ওর কিন্তু ফর্ম বেশি। তাহলে চলো ওর ফর্মগুলো আমরা একটু দেখে নিই। ওর V1 ফর্ম অনেকগুলো রয়েছে, যেমন বি আছে, এম আছে, আর আছে। কি বললাম, বি নিজে আছে, এমও V1 ফর্ম হয়, যেমন আই এম,
তাহলে আই এর সাথে তো ভি ওয়ান ফর্ম হয়, আই গো, তাহলে আই অ্যাম হচ্ছে ইয়েস অর নো? Yes, sir. তাহলে ইউ গো, ইউ এর সাথে আর হচ্ছে, তাহলে বি ভার্বের, এই বি ভার্ব কিন্তু দেখতে সহজ, এই কিন্তু সব থেকে কঠিন, সব থেকে কঠিন মানে এর রূপ বেশি, এ হচ্ছে বড় লোক, এর জামার সংখ্যা বেশি, বাকিদের 5টা জামা, কিছু কিছু ভার্ব আছে যাদের 4টে জামা, সরস্বতী পুজোতেও যেটা পড়ে যায় দুর্গা পুজোতেও সেটাই পড়ে যায়, গরিব ওই জন্য উইক, উইক মিনস কি, আমরা যদি বলি ইকোনমিক্যালি উইক, তাহলে এই রেগুলার ভার্বগুলো সবাই ইকোনমিক্যালি উইক, আর স্ট্রং ভার্ব যেগুলো তারা ইকোনমিক্যালি স্ট্রং, অর্থাৎ তাদের 5খানা করে জামা রয়েছে, কিন্তু বি ভার্ব হচ্ছে স্ট্রংগেস্ট ভার্ব, ওর আরো বেশি জামা, দেখো ওর জামার সংখ্যা কটা, তাহলে ভি ওয়ান ফর্মে কি গেল, বি এম আর, ঠিক আছে, এই ভি টু ফর্মে কি যাবে, ওয়াজ আর ওয়্যার, তাই তো? Yes, sir. আচ্ছা, এবার বি এর ভি থ্রি ফর্ম কে বলতে পারবে? shall be আর will be। না বাবা, সোনা চাঁদ মানিক তা নয়, ভুল আছে, বলো কি হবে? been। হ্যাঁ রাইট, বি ডবল এন, ভালো করে শুনে নাও, এইটা হচ্ছে ভি থ্রি ফর্ম, বুঝেছো? সবাই মনে রাখবে কিন্তু, ভি ওয়ান এর ভি থ্রি ফর্ম হচ্ছে বিন, বি ডবল এন। ভি ফোর কার সাথে ইউজ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট টেন্সে হয় তো, Yes, sir. সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ ভি ফোর যে ফর্মটা তার কন্ডিশন কি, তার যে সাবজেক্ট সেটাকে হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, আর তার ইউসেজ কোথায় হবে, তার টেন্স কি থাকতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইয়েস অর নো? Yes. এবার এই থার্ড পারসন সিঙ্গুলার যে সমস্ত সাবজেক্ট সেগুলো কি কি, সেগুলো কি কি, যে কোনো সিঙ্গুলার কোনো নাউন, ধরো শোভন, হি, শি, ইট, এই 4টের বাইরে হবে কি? No, sir. হবে না। No, এদের সাথে কোনটা ইউজ হবে, ইজটা ইউজ হবে তো, Yes, sir. তাহলে ভি ফোর হচ্ছে ইজ, ভি ওয়ান নয়, ভি ওয়ান এম আর বির যে কোনো একটা হতে পারে, কিন্তু ভি ফোর কি হবে, বি ভার্বের ভি ফোর কি, Is. ইজ, ইয়েস, মনে রাখবে Is. কিন্তু, তাহলে এবার সবার জট কেটে গেছে তো মাথার, Yes, sir. তাহলে এই যে ইজটা এটা কিন্তু ভি ফোর ফর্ম, ও ভি ওয়ান টু কোনটাই নয়, ভি থ্রিও নয়, ভি ফাইভও নয়, ভি ফাইভ কি হবে, বিং, বিই আইএনজি, হচ্ছে তো? yes sir। তাহলে লজিক্যালি প্রুভেন, যদি গো এর সাথে আমরা আইএনজি যোগ করি, তাহলে গো যদি বেস ফর্ম হয়, তাহলে এখানেও তো বি এর সাথে আইএনজি যোগ করি, তাহলে বিটাও তো বেস ফর্ম হতে বাধ্য, হ্যাঁ কি না? Yes, sir. আর বেস ফর্মকেই তো ভি ওয়ান ফর্ম বলছে। ইংরাজি কিন্তু অঙ্কেরই মতো একদম, পুরো লজিক মেনে চলে, 90% ইংলিশ টোটালি লজিক্যাল, 10% আছে সেগুলো এক্সেপশনাল, তার কোনো নিয়ম নেই। যেমন ইউ সিঙ্গুলার যদি হয় সেও দৌড়াচ্ছে আরকে নিয়ে, প্লুরাল যদি হয় সেও দৌড়াচ্ছে আরকে নিয়ে, আবার আই সে আবার কখনো নিচ্ছে এম কে, কখনো নিচ্ছে গো কে, আবার কখনো নিচ্ছে হ্যাভ কে, অত সিঙ্গুলার, ওতেই ইজ ডিসের মধ্যে কিছু একটাকে ধরা উচিত ছিল, সে কিন্তু করছে না, এইটা হচ্ছে ইললজিক্যাল, এর লজিক নেই। যেমন ওরা বানিয়েছে বসে বসে, চানাচুর মুড়ি তো ওরা খায় না, স্যান্ডউইচ খেতে খেতে বানিয়েছে, ওখানকার গ্রামারিয়ান যারা ল্যাঙ্গুয়েজ বানিয়েছে তাদের যেরকম মাথায় আসছে সেরকম বানিয়েছে, আমাদের রাইট নেই ওটা নিয়ে কিছু করার। আই হ্যাভ টু অনলি প্র্যাকটিস, উই হ্যাভ টু অনলি প্র্যাকটিস এন্ড ফলো, আমরা শুধু ফলো করতে পারি, কিন্তু ফলো করার সময় আমরা আনাড়ির মতো করবো না, এর লজিক বুঝে গেছো তো, ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, এই যে লজিকটা, এখান থেকে আর একটা জিনিস আমরা প্রুভ করবো যে ভি ফোর যে ফর্মগুলো তার শেষে অবশ্যই প্রত্যেকটা
প্রত্যেকটা V4 ফর্মের শেষে এস থাকবেই থাকবে। দেখো ইজের শেষে আছে তো, আছে না? Yes, sir. Yes. আর একজনকে ধরো হ্যাজ, কাদের সাথে ইউজ হয়? এদের সাথে ইউজ হয়। শোভন হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, লাস্টে এস আছে। Yes, sir. তাই যখনই তুমি দেখতে পাবে লাস্টে আছে এস, সঙ্গে সঙ্গে তোমার মাথায় প্রথম আইডিয়া আসবে যেটা V4 ফর্ম। যদি V4 ফর্ম থাকে তাহলে এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে, এবং এর যে সাবজেক্ট আছে সে থার্ড পারসন সিঙ্গুলার আছেই আছে, নাহলে ওটা ওই ফর্মে থাকতো না। বোঝা গেল? Yes, sir. বোঝাতে Yes, পারলাম? এবার লক্ষ্য করে দেখো সব জায়গায় তাই আছে। দেখো গোস, তার যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ইজ তার সাবজেক্ট স্টোর, একে চেঞ্জ করলে কি পাবো? ইট পাবো তো। বারবার তো দা স্টোর বলবো না, বলবো ইট বলে দেবো তো, হ্যাঁ কি না? Yes, sir. দেখো সেলস আছে, সেলস লাস্টে এস আছে, তাহলে তোমার সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করবে যে এর লাস্টে এস আছে মানে অবশ্যই এটা আমার সামনে যেটা এর যেটা সাবজেক্ট আছে সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার পাবো। দেখো দা স্টোর আছে, থার্ড পারসন সিঙ্গুলার, ইট। আচ্ছা দেখো এবার দেখো কি বলছে, দেখো মেরি সিজ, দেখো লাস্টে এস আছে তাহলে সামনে মেরি, থার্ড পারসন সিঙ্গুলার। দেখো ডাজ, দেখো এস আছে তাহলে দেখো সামনে সি। আবার দেখো সিজ, সামনে সি। লুকস, সামনে ইট। কস্টস মানে মূল্য পড়ে, সামনে ইট। বাইজ, সামনে সি। টেক্স, সামনে সি। আবার দেখো টেক্স, সামনে সি। ঠিক আছে? ইট ইজ, সামনে ইট। ইজ, ইট। হয়েছে? ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Clear. Very clear. হ্যাঁ, এইভাবে তুমি নিজেই বুঝতে পারবে, এবং শুধু বুঝতে পারবে না, ধরো কোথাও যদি ভুল করে ফেলে, সাপোজ এখানে করে দিয়েছে দে, তারপরে করে দিয়েছে গোস, ভুল হতেই পারে, টাইপিং মিস্টেক। টু দা স্টোর, তুমি সেখানে বেট লাগাতে পারো যে এই সেন্টেন্সটা ভুল আছে, there's a mistake in this sentence. It cannot be they because goes is the verb and goes can only be with a third person singular subject. Either it should be he, she, or it, or any singular name. Suppose Shobon. Clear? বুঝতে পারলাম? তুমি কনফিডেন্টলি বলতে পারবে তো ইয়েস আর নো? Yes, Yes, sir. sir. হ্যাঁ এক্স্যাক্টলি, পারতেই হবে। ঠিক আছে? তবেই তো তোমরা ফিয়ারলেস ইংলিশ লার্নার্স, রাইট? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা চলো এবার আমরা মানেগুলো দেখে নিই, ঠিক আছে? তো এটা আমরা নেক্সট দিনকে আবার করব, আলোচনা করব, পরের দিনে ক্লাসে উইল ডিসকাস দিস, সেখানে আমরা এটাকে আবার কাটাছাড়া করবো। আপাতত মানেটা বলে দিই। দ্য স্টোর ইজ ভেরি বিগ, যে স্টোরটা, ওই যে দোকানটা, সেটা অনেকটা বড়। দেখো এখানেও লক্ষ্য করে দেখো, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কার সম্পর্কে বলছে? স্টোরের আকৃতি সম্পর্কে বলছে। তাহলে নাউন বা প্রোনাউনের আকৃতি, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, উচ্চতা, যা খুশি, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্কে যে ডেসক্রিপশন দেয়, তার সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এবং অ্যাডজেক্টিভকে যে আবার ডেসক্রাইব করে যে কেমন, কতটা বড়, কতখানি, আবার এক্সট্রা মডিফাই করছে, সেটাকে বলে অ্যাডভার্ব। সব থেকে পাওয়ারফুল যে পার্ট অফ স্পিচ, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। এর অনেক গুণ, অন্যরা সবাই একটা করে কাজ করে, মানে দে আর অ্যাসাইন্ড ফর ডুইং অনলি ওয়ান জব, বাট অ্যাডভার্ব ইজ অ্যাসাইন্ড টু পারফর্ম মাল্টিপল টাস্ক। অ্যাডভার্ব ক্যান টক অ্যাবাউট আ ভার্ব, একটা ভার্ব নিয়ে বলতে পারে। ইট ক্যান টক অ্যাবাউট অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে পারে। নট অনলি দ্যাট, অ্যান অ্যাডভার্ব ক্যান ইভেন টক অ্যাবাউট ওয়ান মোর অ্যাডভার্ব, আর একটা অ্যাডভার্ব নিয়ে বলতে পারে। ঠিক আছে? সেটা আমরা যদি দেখি, এখানে যদি কোথাও আমাদের চোখে পড়ে, দেখবো আমরা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলাম? এবার বলছে দ্য স্টোর সেলস বেকারি গুডস। বেকারি গুডস মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো ময়দা বা এই সমস্ত জিনিস থেকে তৈরি হয়। ঠিক আছে? যেমন পাউরুটি হতে পারে, কেক হতে পারে, বিস্কিট যেগুলো খাই আমরা সেইগুলো হতে পারে, এইগুলোকে বলা হচ্ছে বেকারি গুডস। ঠিক আছে? গুডস মানে হচ্ছে জিনিস। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার তাহলে এখানে ভিটা
তাহলে ভেরিটা এখানে অ্যাডভার্ব। ইয়েস, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ বিগের সম্পর্কে বলেছে তো, কতটা বড়। এই সেন্টেন্সটা এরকমও করা যেতে পারতো, দ্য স্টোর ইজ বিগ, করতে পারতাম তো আমরা। ইয়েস স্যার। দ্য স্টোর ইজ বিগ, এইটাও কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যেত, প্রপারলি দ্যাট ইজ কনস্ট্রাক্টেড। ওকে, কিন্তু এখানে অ্যাড করেছে ভেরি বিগ, জাস্ট টু শো দ্য সাইজ অফ দ্য স্টোর, হাউ বিগ ইট ইজ, কতটা বড়। গট ইট? হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, যে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আবার ডিগ্রি আছে, অর্থাৎ কতটা বড়। দুটো অ্যাডজেক্টিভ মধ্যে, ধরো দুটো মানুষের মধ্যে, দুটো জায়গার মধ্যে তুলনা করতে পারি, অনেকগুলো জায়গার মধ্যে তুলনা করতে পারি। যেমন এর আবার বিগ থেকে কি পাবো? বিগার পাবো, বিগেস্ট পাবো, পাবো না? Yes, sir, পাবো। হ্যাঁ, পাবো। তাহলে সব কিন্তু দেখো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, তাই না? তাই তো, দে আর অল কোরিলেটেড, ইয়েস অর নো? Yes, sir. Yes, হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের শিখতে হবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলি, এই ক্যারটটা কি পার্টস অফ স্পিচ বলো তো? কি পার্ট অফ স্পিচ? এই ক্যারটটা কে বলতে পারে বলো? হোয়াট ইজ দিস বলো। নাউন। আচ্ছা, কে কে বলছো নাউন? তোলো হাত। কে বলছে নাউন? পীতাম্বর, তুমি বুঝতে পারছো না? ঘুমিয়ে পড়েছো নাকি গো? অ্যাডজেক্টিভ কি বলছে বলো, ঠিক করে বলো সবাই, প্রত্যেকে বলো। আচ্ছা, এখানে মেসেজে লেখো দেখি, টাইপ করো প্লিজ, টাইপ ইন দ্য মেসেজ। ওই ক্যারটটা কি, প্রত্যেকে টাইপ করো। এটা কি বলো? তখন কি? টাইপ করো, যার যেটা হবে, যেটা যে মনে রাখতে, যার যেটা মনে করছে সেটা দিয়েই বলো। ভুল হোক কোনো অসুবিধা নেই, তবে তো শিখবে, ভুল না করে শিখতে পারবে না। মিস্টেক ইজ দ্য পিলার অফ সাকসেস। চলো, আচ্ছা, দীপা বিশ্বাস বলছে নাউন, বাকি সবাই টাইপ করো কুইক। আচ্ছা, প্রপার নাউন, ক্যারট বলছে প্রপার নাউন। ঠিক আছে, বাকি চলে এসো, সবাই টাইপ করো, এভরিবডি প্লিজ টাইপ, টাইপ ইন দ্য মেসেজ বক্স। আই নিড অল অফ ইউ টু টাইপ ওভার হিয়ার। আচ্ছা, একজন বলছে অ্যাডভার্ব। আচ্ছা, কমন, কমন কি? কমন বলে কিছু হয় না, প্রপারলি লেখো। দীপ, প্রপারলি লেখো। লেট মি নো দ্য পার্ট অফ স্পিচ অফ দিস। ওকে, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দিস? কমন নাউন। আচ্ছা, ঠিক আছে, নাউন, কমন নাউন। বাকি সবাই সবাই এভরিবডি প্লিজ পুট ইন ইউর এফর্টস, কাম অন, লেট মি হ্যাভ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দিস। আচ্ছা, নাউন। আচ্ছা, এবার তোমাদের একটা ম্যাজিক্যাল জিনিস বলে দিই, চলে এসো, বলে দিই, বলবো তো? Yes, sir. আচ্ছা, লক্ষ্য করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করে দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে বিগ বাস্কেট। জানো, এটা ইয়ের মতো হয়ে গেছে, ঠিক করে দিই আগে। চলো, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। গুড বয়, বিগ ফিশ। ঠিক আছে, এর মধ্যে গুড আর বিগ কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সবাই এটা নিয়ে কনফার্ম তো, যেটা অ্যাডজেক্টিভ? কারো কোনো দ্বিমত নেই? না স্যার। কারো কোনো দ্বিমত নেই তো? নো স্যার। কারো কোনো দ্বিমত নেই যেটা অ্যাডজেক্টিভ? No, sir. এবার লক্ষ্য করে দেখো, অ্যাডজেক্টিভের প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি রয়েছে। অ্যাডজেক্টিভের পরে কি বসেছে দেখো ভালো করে। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি আছে? সামনেরটাতে অ্যাডজেক্টিভ, পরেরটা কি আছে বলো? নাউন। Noun. ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা কোন ওয়ার্ডকে পাবো? Noun. নাউনকেই পাবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে আমরা নাউনকে পাবো, সবসময় মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, চলো, এ গুড বয়, এ বিগ ফিশ, হবে তো? এটা লজিক্যাল তো? ইয়েস Yes, স্যার। sir. একদম লজিক্যাল, তাই তো? ইয়েস স্যার। তাহলে এবার লক্ষ্য করে দেখো তো বাবা, এ ক্যারট কেক, তাহলে এই কেকটা হচ্ছে নাউন, কিন্তু কিসের তৈরি করা কেক? ক্যারটের তৈরি করা কেক, গাজরের কেক।
গাজরের কেক। এই এখানে এটা শুধু গাজর নয়, গাজরের কেক, অর্থাৎ কেকটা তৈরি হচ্ছে গাজর দিয়ে। তাহলে এই যে ক্যারটটা কার সম্পর্কে বলছে? কেকটাকে নিয়ে বলছে তো, কেকের টাইপ নিয়ে বলছে তো, টাইপটা বলছে। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন নয় শোনা। চালু কর। যা কি হবে স্যার, এতদিন তো দেখছিলাম ক্যারটটা নাউন ছিল, হঠাৎ অ্যাডজেক্টিভ হয়ে গেল কি করে? কি হয়েছে না, মজার জিনিস তো। হ্যাঁ স্যার। এইখানেও লক্ষ্য করে দেখো, এখানেও আছে, এই দেখো, এ বানানা নাট মাফিন। মাফিনটা হচ্ছে এক ধরনের কেক, এই কাপ কেকের মতো। এই বানানা নাট মাফিন, এই দুটোই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। স্যার এইটাও অ্যাডজেক্টিভ। এ দিয়ে কি অ্যাডজেক্টিভের সংখ্যা বোঝায় তো একটা। তাহলে দেখো পর পর তিনটে অ্যাডজেক্টিভ বসে গেছে, বসে গেছে না? স্যার তো হ্যাঁ বলো। বৈদিক ম্যাথের লিংক পাঠিয়ে দিয়েছে। যাদের যাদের বেদিক ম্যাথের লিংক পাঠিয়ে দিয়েছে, দে ক্যান জয়েন দেয়ার বেদিক ম্যাথ ক্লাসেস। যাদের লিংক এখনো পাঠানো হয়নি তারা আমার সাথে ক্লাস করো। তারা যতটা ক্লাস আলোচনা হচ্ছে শেখো, বাকিরা গিয়ে আমাদের যে রেকর্ডিং হয় সেটা দেখবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ চলে যাও তোমরা বেদিক ম্যাথের ক্লাসে চলে যাও, ঠিক আছে? চলো, যেটা নিয়ে বলছি আমরা, ওকে? তাহলে বোঝাতে পারলাম? কে কে আছে দেখি ক্লাসে এখন? আচ্ছা, তোমরা 4 জন আছো। তোমাদের বেদিক ম্যাথের ক্লাস নেই আজকে? নো স্যার। তোমাদের নেই? আচ্ছা তাহলে থাকো, তাহলে পরে তোমরা ভালো করে বুঝে নাও, ওরা পরে রেকর্ডিং দেখে নেবে। ওদের ক্লাসের লিংক টাইম হয়ে গেছে, লিংক পাঠিয়ে দিয়েছে স্যার। আচ্ছা হলো, তাহলে কি হলো বুঝতে পারছো তো? তিনটে অ্যাডজেক্টিভ বসে গেছে। ইয়েস স্যার। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু একটা বসে তা নয়, একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, বুঝতে পারো তো? যেমন ব্যানানা Yes, sir. নাট মাফিন এই দুটোই অ্যাডজেক্টিভ নাকি? দেখো banana- এখানে দেখো, এই ব্যানানা নাট মাফিন, তাহলে ব্যানানা নাট মাফিন দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। যে ব্যানানা নাট মাফিন, অর্থাৎ মাফিনটাই ব্যানানা নাট দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? কলা বাদাম। কলা বাদাম দিয়ে তৈরি হয়েছে মাফিন। এবার মাফিন কেমন দেখতে? মাফিন জানো মাফিন কাকে বলে? নো স্যার। আচ্ছা চলো, মাফিন সম্পর্কে কিচ্ছু নয়, তোমরা মাফিন খাও, তোমরা মাফিন খেয়েছো, ইউ হ্যাভ ইটেন মাফিন অর ইউ ইট মাফিন, ঠিক আছে? চলো মাফিন তাহলে নিয়ে নিই আমরা মাফিনটাকে, এত হয়ে যাবে নাকি? মাফিন কেমন দেখতে কে জানতে ইচ্ছা করছে তো? ইয়েস Yes, স্যার। sir. চলো তাহলে মাফিন নিয়ে নিই, সোজা কথা, চিন্তা করা কিছু। তোমরা বলবো ও স্যার এ তো স্যার খেয়েছি স্যার, বাড়িতে মাঝে মধ্যে মাই বানিয়ে দেয় আমাকে। খাওনি এরকম? Yes, sir. খেয়েছো না খাওনি বলো? খেয়েছি। খেয়েছো না? খাওয়ায়। বাড়িতে খাওয়ায় তো বানিয়ে? না স্যার। বাড়িতে খাওয়ায় না? এইগুলোকে আমরা না। কাপো কেক বলি না, অনেকে বলি তো আমরা কাপো কেক বলি আমরা আমাদের ভাষায়, হ্যাঁ কি না? কাপ কেক, Yes, sir. কারণ এই কাপের মধ্যে রাখা আছে তাই জন্য। ওটা তোর বাইন্ডার, নাহলে জিনিসটা রাখবে কি করে? তাহলে মাফিন সম্পর্কে আইডিয়া আছে, এরপর থেকে আর কাপো কেক বলবে না তো, কি কি বলবে দোকানে গিয়ে? গিভ মি আ মাফিন, তাই তো? ডু ইউ হ্যাভ মাফিন? Yes, sir. Excuse me, I am looking for a super tasty muffin. Do you have muffins? Okay, I would like that muffin. কি বলবে তো নাকি? আর কাপো কেক বলবে না তো? ভাবিকে কি বলবে? ভাবি ভালো দেখে মাফিন নিয়ে আসবে আজকে, ঠিক আছে? 1 প্যাকেট মাফিন নিয়ে আসবে, কি বলবে তো নাকি? তাহলে মাফিন বুঝে গেছো তো কোনটা মাফিন? এটাকে মাফিন বলা হয়, দেখে নিছো? ইয়েস স্যার। তাহলে এতক্ষণ মাফিন আমাদের কাছে খুব জটিল একটা বিষয় ছিল, কিন্তু দেখা গেল ও বাবা স্যার, তো কাপও কেক 5 টাকা দামি, এ তো অনেক খাই, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি সবাইকে? Yes, sir. আচ্ছা তাহলে কি বলছে? বলছে দা স্টোর সেলস বেকারি গুডস, অর্থাৎ যেগুলো ময়দা দিয়ে তৈরি হয় সেগুলোকে বেকারি বলা হয়, ঠিক আছে? এবং সেগুলোকে সাধারণত সেঁকে পুড়িয়ে তৈরি করা হয়, ঠিক আছে? বেক করা হয়, ওই জন্য ওখান থেকে আসছে বেকারি, ফ্রম দ্য ওয়ার্ড বেক, বেকারি ইজ প্রডিউসড, ওকে? আচ্ছা, মেরি সিজ এ ক্যারট কেক, প্রথমে একটা গাজরের কেক দেখেছে, তারপরে বলছে ও আচ্ছা আমি তো গাজর খেতে ভালোবাসি না, যে সি ডাজন্ট লাইক ক্যারটস, তো এইখানে কিন্তু ক্যারটস কিন্তু নাউন, ঠিক আছে? যে না আমি তো ক্যারট কেক তো পছন্দ করি না। এবারে বলছে সি সিজ আ ব্যানানা নাট মাফিন, একটা মানে কলা আর তোমার বাদাম দিয়ে তৈরি করা একটা মাফিন দেখেছে, বলছে ইট লুকস গুড, এটা বেশ ভালো দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা। ইট কস্টস $2, এটার দাম $2, ঠিক আছে?
ইউএসএসডি মানে আমেরিকান ডলার। খুব একটা বেশি দাম নয়, আমাদের টাকা এখন সম্ভবত 95 বা 98 টাকা করে পড়ে, ধরো ওই 200 টাকার কাছাকাছি। ঠিক আছে, কোনো কস্টলি, ঠিক আছে, 5 টাকা দাম না। তাহলে ইট কস্ট $2, শি বাইস ইট, সে সেটা কেনে। শি টেক্স দ্য র্যাপার অফ, আচ্ছা এই র্যাপারের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। দেখো এই মাফিনের গায়ে দেখো এই যেটা লাগানো আছে, এই যে এইটাকে বলা হচ্ছে র্যাপার। এই যে দেখতে পাচ্ছ এই যে কাগজের মতো, র্যাপার মনে হচ্ছে যে ঢাকনাটা, ঠিক আছে, যেটা দিয়ে র্যাপ করা হয়, মুড়ে দেওয়া হয় যেটা দিয়ে, দ্যাট ইজ কল্ড র্যাপার। বলতে পারলাম সবাইকে র্যাপার কোনটা? র্যাপারের কনসেপ্ট হয়ে গেছে তো। Yes, sir. র্যাপার মানে হচ্ছে মোড়কটা, সে র্যাপারটাকে খুলে ফেললো, খুলে খাবে তো এবার সোজা কথা, ওই জন্য র্যাপারটাকে সরিয়ে দিয়েছে। তাহলে কি বলছে? শি টেক্স দ্য র্যাপার অফ, টেক অফ মানে কোনো কিছুকে সরিয়ে দেওয়া, খুলে ফেলা, ঠিক আছে, বলো টেক অফ ইউর শুজ, অর্থাৎ তোমার জুতোটা খুলে আসো, সেইটা, বুঝেছো? তাহলে শি টেক্স দ্য র্যাপার অফ, সে র্যাপারটা খুলে ফেলে, ওকে। সি টেক্স আ বিগ বাইট, একটা বেশ বড় সড়ো কামড় দিল, মানে বড় সাইজে বড়, আমাদের কাপড় কেকের মতো তো ছোট না, তবে তো 200 টাকার কাছাকাছি দাম নিচ্ছে। বলছি ইট ইজ ক্রাঞ্চি অন দ্য আউটসাইড, ক্রাঞ্চি মানে কি? মুচমুচে, যে এর বাইরেটা অর্থাৎ ওই যে তোমার ব্যানানা নাট যে মাফিনটা রয়েছে এর বাইরেটা বেশ মুচমুচে, অ্যান্ড ইট ইজ সফট অন দ্য ইনসাইড, ভেতরে বেশ নরম। তাহলে ইটস আ ভেরি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস পিস অফ মাফিন, রাইট? তাই তো, ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার। তাহলে আজকে আশা করি তোমাদের একটা দারুণ ক্লাস আমরা একসাথে করলাম, কি ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ, এইভাবে আমরা অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ অনেক কিছু শিখবে বলেই তো আমাদের এই যে ক্লাসটার নাম কি রেখেছি আমরা? Fearless English. ইয়েস, ফিয়ারলেস ইংলিশ। কাদের জন্য? বয়স্কদের জন্য না তোমাদের মতো ছোট পুচকেদের জন্য? Sir, kids এর জন্য। কিডস এর জন্য। কিন্তু এখন তোমরা বাড়ির যারা একটু বড় তাদের শেখাতে পারবে তো যে মাফিন কি, এই যে ক্যারটটা কেন অ্যাডজেক্টিভ বুঝিয়ে দিতে পারবে তো, এর V1 V2 V3 V4 V5 ফর্ম কেন কেন চেঞ্জ হচ্ছে, কোনটা রেগুলার ভার্ব কোনটা ইরেগুলার ভার্ব, এখন সব বুঝিয়ে দিতে পারবে তো আরেকজনকে, হ্যাঁ কি না? Yes, sir. কে কে পারবে? স্যার আমি পারবো। তুমি পারবে, ভেরি গুড। হ্যাঁ সবাই পারবে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই পারবে। ওকে, উই অল ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান অল মেক আদার পিপল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে চলো আজকে আমরা সবাইকে টাটা, গুড নাইট। টাটা স্যার, গুড নাইট স্যার। গুড নাইট এভরিবডি, টেক কেয়ার, বাই, টাটা। মুক্তিয়ার বাই স্যার। ওকে, টাটা টাটা।